তুই ধরে রাখবি মানে ধরে রাখবি, ভুল হইলেও আমি আবার কইয়াম ঠিক করে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই আবারও আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। কয়েকদিন আগে আমি আমার একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমার ধুন্দুল গাছে ধুন্দুল হয় না, তো খুব দুঃখ প্রকাশ করছিলাম। অনেকেই আমার অনেক পরামর্শ দিছিলেন। একজনে বলছিলেন যে যদি পেঁয়াজের রস দিই গাছের গুড়ায় তাহলে নাকি অনেক ধুন্দুল হইব। তো ভাবছিলাম যে আমি এইটা করবো, মানে পেঁয়াজের খুসার রস আর কি পানিতে ভিজাইয়া। পরে হঠাৎ করে ধুন্দুল গাছের দিকে তাকাই দেখি যে মানে অসংখ্য ধুন্দুলের ইয়া হয়েছে, মানে যে ছোট ছোট করা বের হয়েছে। তো এখন কয়েকটা ধুন্দুল বড় হয়েছে, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, মানে এই ধুন্দুল গুলা আমাদের দেশি ধুন্দুল। এই যে এখনই দেন কত লম্বা হয়েছে, এখনো কিন্তু ফুলই পরে নাই, আরো বড় হইব, এটা আরো মোটা হইব, এতটুক মোটা হইব। আর এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় কিন্তু ধুন্দুল। তো দেখা যাক আরো কত ধুন্দুল হয়। তো ওই দিকটা ভিতরেও আছে, দিকটা গাছের ভিতরে ভিতরে কিন্তু আরো অনেক আছে। এই যে এই ডালগুলা দেখেন, প্রত্যেকটা পাতার নিচে নিচে এই যে ধুন্দুল ছাড়ছে। তো দেখে তো আমার অনেক ভালো লাগতেছে। মাথা করে দেওয়া হয়েছে না তো, এমনি এই যে আরেকটা ধুন্দুল, আরেকটা এটাও কত লম্বা হয়েছে। আরেকটা এই যে এইখানে আরেকটা বড় হইতেছে। সাপের চলম নাকি পাতার মধ্যে? ঘরে পাতার মধ্যে মনে সাপ আছে, পাতার মধ্যে সাপের চলম। তো আজকে রান্না করছিলাম হলো দুপুরে তিসি আর বাদাম, চীনা বাদাম দিয়া একটা মজাদার ঝাল ঝাল ভর্তা, মানে আমাদের ছোটবেলার অনেক জনপ্রিয় একটা ভর্তা, আমরা গ্রামের। তো বাবি পিছনে এই যে খাওয়া দাওয়া করতেছে, এই যে বাবি পিছনে খাওয়া দাওয়া করতেছে। তো বাবির খাওয়া মোটামুটি শেষ। কেমন লাগছে ভর্তা? ভর্তাটা একটু দেখাই দেন। এই যে দেন, এটা হইতেছে আমাদের গ্রামের খুবই জনপ্রিয় একটা ভর্তা, তিসি ভর্তা। আজকে বেশ অনেক দিন পরে রোদ উঠছে, আর এই দেখেন কি ঝলমলে আজকে পরিবেশটা। এটা হইতেছে আমরা খাসি, একমাত্র খাসি। এখন সব দিকে ধান লাগানো হয়ে গেছে, তো ঘাস খাওয়ানোর সমস্যা। এখন আমার বাগানের ভিতরে এনে দিছি, অনেক ঘাস হয়েছে, খায় কিছু কমার। আমি কয়েকটা শিমুল আলুর গাছ লাগাইছিলাম, এই যে দেখেন কত বড় হয়েছে। এটা হচ্ছে লাল, আর এই যে এদিকে আছে এটি সাদা। সবাই আমার বলছিল যে নতুন মাটিতে শিমুল আলু লাগাইলে, মানে শিমুল আলু বলে না, আমরা এদিকে সবাই কাঁঠালুই বলে, তো এইগুলা লাগাইলে নাকি অনেক ভালো হইব। পরে আরো অনেকগুলা লাগাইছিলাম, এদিকেও লাগাইছিলাম, এই যে ভাঙ্গে ফেলাই দিছে ছাগলে, এই যে শেকড় সহ ভাঙ্গে ফেলাই দিছে। আর এগুলা এই যে সুন্দর হয়েছে। আর এইদিকে তো আমার শিম গাছে একদম পাহাড় হয়ে গেছে, তো যখন শিম ধরবো খাইয়া শেষ করা যাইতো না, বেচাও যাইব। নিজেরা খাইয়া আগে ইয়া করে লই, পরে আমার দিয়ে আমি বেচা দিলাম না বাবা। আপনার তো ভালো লাগবে, আপনার রুচি আছে। এই যে কাঁঠালের গাছ আছে দিক দিয়া, হ্যাঁ কাঁঠালের মনে হয় যে আপনারা বাড়ি দিয়ে দিই তিন গাছ। এই লাগাই দিলে তো ফেলাই দিলে কয়েকটা ইয়া গাছ লাগাইছিলাম, আখ, মানে যেগুলার আমরা উক বলি আর কি। এই যে অনেকদিন হয়েছে লাগাইছি, এনে লাগাইছি, এই যে ভিতরে আছে আরো, কিন্তু বড় হয়েছে না। ও বাবা, আগাছা গুলাই দেখেন অন্যান্য কাজের গাছ এসছে, আগাছাটি বেশি বড়, এটা করে আমার সমান। এই দিয়ে শুরু সময় আমরা খেলতাম, হ্যাঁ
আর মরিচ এই যে এগুলারে মরিচ বানাইতাম, বিসি গুলারে কাঁচা মরিচের মতো। এই যে অনেকগুলো আছে। এদিক দিয়ে অনেক ঝুঁক আছে, তো পিছনে যাওয়া যাইতেছে না, পিছনে অনেক ধুন্দুল আছে, তো এটি পরে আব্বারে দিয়ে ফারানি লাগবে। তো এখন বিকালবেলা কাজ নাই, কাজের মধ্যে একটা কাজই করি। এই যে ঢেঁড়সের যে বিচিগুলো একদম শুকায় দিচ্ছি, তো আজকে যেহেতু বৃষ্টি নাই, আজকে উঠাই নেই, পরে বৃষ্টি পড়লে কিন্তু আবার এগুলা নষ্ট হয়ে যাবে। পরে সামনে এই যে সিজন আসতেছে আবার, তখন আবার ঢেঁড়স লাগাই, আল্লাহ গাছ সবাই করছে। এই যে ভিতরে চারাও বাড়িয়ে গেছে এই টাইম বৃষ্টিতে, মানে অনেক দিন হয়েছে এগুলো শুকায় রয়েছে, আর ওটা নিয়েছে না। এই সবগুলারই চারা বাড়িয়ে গেছে। এই যে বিসির ভিতরে মনে গাছ হয়েছে। এই যে বিচির ভিতরে এই যে চারা বাড়িয়া গাছ হয়ে গেছে, ঢেঁড়স গাছ। আরে যে কইরাই থাকে সবগুলোর মধ্যে এই যে সারা বাড়ি গেছে, এখন মনে ফালাই দিলে হয়ে গেল। কিছু কিছু বেশি ভালো আছে। এই যে পানি পড়ছে যে এই জন্য গাছ বৃষ্টিতে। বাবা শক্ত। এই যে কচি ঢেঁড়স আছে, কষি দিব না, কষি নাই, বুড়ো হয়ে গেছে। আগে আমরা দেখতাম যে আমরা গ্রামে কিন্তু অনেক শাকসবজি করতো, এখন তেমন একটা শাকসবজি করে না। পরে আব্বা আগে ঢেঁড়স লাগাইতো, পরে এই ঢেঁড়স ক্ষেতের এক সাইডটা ঢুকতাম, আমরা দেখাই যেত না ভিতরে। ঢেঁড়স তুইলা তুইলা খাইতে খাইতে আরেক সাইডটা বাড়িতাম ফলাইয়া ফলাইয়া। কাঁচা ঢেঁড়স অনেক মজা লাগে আমার কাছে। ভিটামিন 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 কে ভিটামিন কনা। অনেক মজা। মিষ্টি খাবার দাও, খাবাও আমার খাবাও। সেই স্বাদ। কেমন লাগে বাবু? বাবু তো অবাক, আইন তো অবাক। বাবু এখন তো খাই না গরম সময়। মজা না? আমরা তো খাইছি, এটা লাগে আমরা স্বাদ বুঝি, খায় না স্বাদও বুঝে না। কিন্তু আমি খাইছি না, আমি টেস্ট করছি না কেমন হয়েছে। বাবিকে হাজা কথা কইছে না মিছা কথা কইছে দেখি আল্লাহ। ভাবিগর দোষ থাকবোই। আসলে মজা হয়েছে। না জাল হয়েছে, জালের দিন তো তোমার তো জাল, তুমি তো খাও না। আসলে মজা হয়েছে ভর্তাটা। এই যে ধীরে ধীরে কিন্তু পিছনের ধান গাছগুলাও সবুজ হয়ে যেতেছে, আর এটা আস্তে আস্তে বড় হইব। আর এই যে জায়গাটা ফাঁকা, যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে হলো আমি ক্ষীরা আর মিষ্টি কুমড়া আর তরমুজ লাগানোর প্ল্যান করছি আর কি। যে একটু জায়গা যতটুকু আছে পুরাটার মধ্যে দেখা যাক, শুকনোর সময়টা আসুক, তারপরে লাগাইলে মানে কোন পর্যন্ত হয় আর কি। তো যখন হইব তখন যে আরো সুন্দর হইব, একদম পাহাড় এদিকে, আর এদিকে হচ্ছে ধান ক্ষেত গুলা সবুজ থাকবো, আর এদিকে হলো আমার যে শস্যগুলা লাগাইবাম এগুলো তো সবুজ থাকবো। তো এই সময় কিন্তু অনেক সুন্দর লাগবে। যত করা রোদে থাকুক দুপুরে, আমরা এই জায়গায় বসলে কিন্তু একদম শান্তির বাতাস আর ছায়া। এই জায়গায় মনে করেন বৈশা উপরে আম গাছ, আম যখন পাকে তখন আম পাইরা এটা বৈশা বৈশা সাঙ্গের মধ্যে খাওয়া, আর সামনের দিক দিয়ে হলো ঘুরাইছে, আর সামনে হলো পাহাড় সুন্দর। তো এইগুলো উপভোগ করার মতো যে শান্তি, এই শান্তিটা মনে করেন লাখ টাকা দিয়েও কিনে আনা যেত না। তো অনেকেই মনে করে যে গ্রামে থাকে এরা দামি দিবারছে না, আসলে গ্রামে যারা থাকে তারা হচ্ছে প্রকৃত ধনী। কারণ গ্রামে থেকে যে এইরকম শান্তি, এরকম মানে লাখ টাকার ভিউ যারা শহরে থাকে তারা হলো টাকা দিয়ে কিনে দেখে। কারণ যারা ঘুরতে অনেক টাকা খরচ করে ঘুরতে দেখে, আর আমরা কিন্তু ঘুমের থেকে উঠা একদম রাতে পর্যন্ত দেখি। এই যে এত গরম গেছে, এই গরমেও আমরা প্রকৃতির বাতাস খাইছি, ফ্যানের বাতাস লাগে না। এই যে দেখেন এই জায়গার মধ্যে বসে রয়েছি, এত রোদ, তারপরেও কি সুন্দর বাতাস।
তুমি বিছতাছো? হ্যাঁ, এই দেখ ফ্যানটা বিচ্ছে। এই শাপলাগুলো আমি লাগাইছিলাম। আমরা যে মেন পুকুর, এই পুকুরে কিন্তু অনেক শাপলা আছে। তো এই জায়গায় শাপলাটা লাগাইছি হলো যে আমার ঘরের সামনে ঠিক শাপলা যখন ফুটে সকালবেলা কিন্তু খুব সুন্দর লাগে। সকালবেলা কিন্তু খুব সুন্দর লাগে। তো শাপলা হলো রাতে ফুটে, দিনের বেলায় ফুটে না। আজকের জন্য মোটামুটি সব কাজ কাম শেষ। তো বিকাল বেলায় আমরা সবাই কিন্তু ফ্রি থাকি, আড্ডা টাড্ডা দিই সবাই মিলা। আর এখন হচ্ছে আমার বাড়িতে আমার বড় বোন আসছে একজন, আর বাগনা আসছে, ছোট বাগনা। তো তাদের নিয়ে সময় টময় দিই। আপনারা অনেকেই জানতে চান যে আমরা কয় ভাই বোন বা আমার বাবা মা বেঁচে আছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমার বাবা মা এখনো বেঁচে আছে। আর আমরা হচ্ছি 4 বোন 1 ভাই। তো আমি হচ্ছে বোনের মধ্যে সবার ছোট। আমার বাকি যে 3 বোন তাদের সবারই বিয়ে হয়ে গেছে। আর আমার ভাই ছোট ছোট হলেও ও আর কি ক্যামেরার সামনে আসতে চায় না। আর ও এখন কলেজে পড়ে, অনেকটাই বড় হয়ে। যাই হোক, দুপুরে রান্না টান্না করলাম, কিন্তু আমি এখনো খাই নাই। শুধুমাত্র ভাবি খাওয়া দাওয়া করছে, এখন যাই খাওয়া দাওয়া করব। আর এদিকে কিন্তু অনেক সুন্দর রোদ ছিল, এখন দেখা যায় যে হালকা রোদটা একটু কমে গেছে, মানে হয়তো সন্ধ্যার দিকে আবার বৃষ্টি নামবে আর কি। তো অনেক কথা বললাম, একটু ব্যস্ততার কারণে রেগুলার এতদিন ভিডিও দিতে পারি নাই। তবে ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দিব। তো আপনাদের আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।